দর্শন নিপীড়ন রুখে দাঁড়াও জনগণ দর্শন নিপীড়ন রুখে দাঁড়াও গামছার মতো প্রতিনিয়তই অনেক শিশুকে এবং নারীকে ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে, যার কোনো বিচার হয়নি। কাগজে কলমে নকশা থাকলেও বাস্তবতা ভিন্ন। আমরা আমাদের এই সভ্য সমাজে আমাদের কাম্য হয়। আমরা যারা রামসাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা তাকে তার দিবালুকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এবং আমাদের প্রত্যেকের ঘরে মা, বোন, স্ত্রী, কন্যা সকলের ঘরে আছে, কিন্তু আমাদের নিরাপত্তা কে দিবে? আমার সরকারের কাছে আকুল আবেদন, আমরা যাতে আমাদের সন্তানের মা বোনের নিরাপত্তা পাই এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, এবং ধর্ষণকারীর যাতে দৃষ্টান্তমূলক দিবালুকে শাস্তি হয়। সেই আইনের কাছে আমরা এইটুকু স্পষ্ট করতে চাই যে এর সাথে জড়িত এবং ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী ফলের সাথে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যেন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যারা নারী শিশু দোষিত হচ্ছে, হত্যা হচ্ছে, বলাৎকার হচ্ছে, সেই বলাৎকারের বিষয়টা আমরা অদ্যাবধি দেখি নাই যে শিশুদেরকে, ছেলে শিশুদেরকে বিকৃত মানসিকতার লোকজন বলাৎকার করার পরে কোনো বিচার হয়েছে। সেটার উদাহরণ কি ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার লোকজন আমাকে দিতে পারবেন? সেই বলাৎকারের যদি বিচার না হয় তাহলে বিচারহীনতার সংস্কৃতি সেটা অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে। সেই বন্ধ করার দাবি জানিয়ে আমি আর সকল ধর্ষণ নিপীড়ন বন্ধ করার জন্য আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন। উনি যদি শক্ত হাতে পদক্ষেপ নেন তাহলে এই ধর্ষণ, নির্যাতন, হত্যা অবশ্যই বন্ধ হবে। আমাদের ওই রামিসাকে যারা হত্যা করেছে এরকম নরমদেরকে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির মঞ্চে আজকের মানববন্ধনের ভিতর দিয়ে আমি গভীর ভাবে এই কথাগুলি বলতে চাই। আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, বডি এক জায়গায় আর মাথা বাথরুমে পড়েছিল। সে দুঃখের সাথে বলেছে আমার মেয়ে যে হত্যা করা হয়েছে তার বিচার আমি এই রাষ্ট্রের কাছে চাই না। তিনি এটাও বলেছেন যে আমি বিচার চাই না এই কারণে যে আমার মেয়ে সে বিচারটা হবে না। আমরা দেখছি উনি এই রাষ্ট্রের যে আইন, সে আইনের প্রতি ওনার ভক্তি নাই, শ্রদ্ধা নাই। কারণ কি? কারণ উনি দেখেছে যে এইরকম প্রতিনিয়ত দর্শন হচ্ছে, খুন হচ্ছে, তার বিচার হচ্ছে না।